আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। বাংলার প্রতি লাখতার কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে 100 দিনে কাজের আবাসন যোজনার মতন প্রকল্প থেকে পশ্চিমবঙ্গকে সমস্ত টাকা বাদ দিয়ে রাখার প্রতিবাদে গর্জন সভা। আর এই গর্জন সভার আগামী 10 তারিখেই তারই প্রস্তুতি সভা হলো নবগ্রাম বিবেক মুক্ত মঞ্চে। নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রবিবার এই সভাতে তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য বিজেপির সঙ্গে সিপিএমকেও কটাক্ষ করতে ছাড়লেন না। এই প্রস্তুতি সভায় সাধারণ মানুষের হাজিরা ছিল চোখে পড়ার মতন। আজকের প্রস্তুতি সভাতে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, নবগ্রামের বিধায়ক কানাই মণ্ডল ছাড়া তৃণমূলের অন্যান্য নেতৃবৃন্দ। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। আমাদের সামনে 10 তারিখ একটা বিশাল চ্যালেঞ্জ নিয়ে যেতে হবে, আমরা বাতিল করিনি। আরেকদিকে আমাকে এবং সামনে উপবিষ্ট নবগ্রাম ব্লকের আপনাদের প্রত্যেককে প্রণাম, ধন্যবাদ জানাই। 3টে থেকে অপেক্ষা করছেন। আমার রঘুনাথগঞ্জে মিটিং ছিল, সেখান থেকে এতটা দূরত্ব, আসতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেল। তারপরেও আপনারা প্রত্যেকে উপস্থিত আছেন এই মাত্রায়, এটা দেখেই আমরা নিশ্চিতভাবে এইটুকু বলতে পারি যে 2024-এর নির্বাচনে বাংলার মাটি থেকে বিজেপির পতন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়যাত্রা শুধু আরও একবার সময়ের অপেক্ষা। আপনাদের উৎসাহ দেখে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে। দেখুন, মায়েরা এত সংখ্যায় আছেন, দাদারা এত সংখ্যায় আছেন। আমাদের 10 তারিখের যে ব্রিগেড কলকাতায়, তার নাম কি? জনগর্জন সভা। জনগর্জন মানে কি? জনতার গর্জন। মানে জনতার গর্জন কেন প্রয়োজন? জনতার গর্জন তখন প্রয়োজন যখন জনতার ওপর একের পর এক মার পড়তে থাকে, যখন জনতার পেটে লাথি পড়তে থাকে, যখন দেওয়ালে পিঠ থেকে যায়, ঘুরে দাঁড়ানোর প্রয়োজন দরকার পড়ে, তখনই জনতার গর্জন দরকার পড়ে। আপনি বলবেন কিসের দেওয়ালে পিঠ থেকে? আচ্ছা, আপনাদের যদি আমি জিজ্ঞেস করি আপনাদের কতজনের রোজগার শেষ 10 বছরে 11 বছরে বেড়েছে বলুন তো? রোজগার কিন্তু খুব একটা বাড়েনি, কিন্তু খরচ প্রত্যেকের বেড়েছে। যত টাকা দিয়ে আগে বাজার করতে যেতেন, কত টাকার কিনতেন, আজ কত টাকার কেনেন জানেন? সর্ষের তেল আগে কত টাকায় কিনতেন 10 বছর আগে, আজ কত টাকায় কেনেন জানেন? 20 টাকায় কেরোসিন তেল পাওয়া যেত, আজকে সেটা 120 টাকায় মোদিজির দয়ায় বিক্রি হচ্ছে। 400 টাকার গ্যাস সিলিন্ডারটা আজকে 1200 টাকায় বিক্রি হচ্ছে। ডাল, চিনি, তেল, দুধ, পাউরুটি, কোন জিনিসটার দাম বাড়েনি, কিন্তু আপনার রোজগার সেটা কিন্তু বাড়েনি। কিন্তু আপনি যখনই প্রশ্ন করতে যাবেন, আপনাদের এই প্রশ্নগুলো মমতা ব্যানার্জি যখনই চিৎকার করবে যে মোদিজি গ্যাসের দাম কমান, কেরোসিন তেলের দাম কমান, তখনই নরেন্দ্র মোদী তার দুটো কুত্তা আছে সিবিআই আর ইডি, ওইগুলো দিয়ে বলবে খাবড়া খাবড়া। তার মানে কি? তার মানে যখন প্রতিবাদ হবে, যে জনসাধারণের হয়ে প্রতিবাদ করবে তার গলাটা টিপে ধরো। শুধু বাংলায় এটা হচ্ছে তাই নয়, সবাই চোর। হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, এই প্রথম ভারতে হয়তো দেখা গেল স্বয়ং একজন মুখ্যমন্ত্রীকে ইডি গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। কোন পার্টি করে? আমাদের পার্টি নয়, জেএমএম বলে একটা পার্টি করে। দোষ কি? মোদির বিরুদ্ধে। দিল্লির শিক্ষামন্ত্রী সিসোদিয়া গ্রেপ্তার করলো এই কেন্দ্রের সংস্থা, তার দোষ কি? সে আম আদমি পার্টি করে, মোদির বিরুদ্ধে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও ডেকে পাঠিয়েছে, দোষ কি? মোদির বিরুদ্ধে, আম আদমি পার্টি করে। আরজেডির নেতা তেজস্বী যাদবের বাড়ি গিয়ে হামছে এই ইডি, দোষ কি? মোদির বিরুদ্ধে রাজনীতি করে। আর বাংলাতেও সেই চিত্র দেখছেন, অভিষেক ব্যানার্জিকে 6 বার ডাকছে, তৃণমূলের নেতাদের গ্রেপ্তার করছে। তার কারণটা কি? যদি কিছু অন্যায় হয়ে থাকে, তৃণমূল ক্ষমতায় আছে রাজ্যের মাটিতে, প্রায় 13 বছর হতে চললো। সারদা নিয়ে, রোজ ভ্যালি নিয়ে যারা অভিযোগ করেছিল, একটা প্রমাণ করতে পারেনি। উল্টে যে সিপিএম এর নেতাদের সময় সারদার জন্ম, রোজ ভ্যালির জন্ম, এই সিপিএম এর নেতারা এখনো ধোয়া তুলসী পাতা হয়ে বসে আছে। বিজেপি তাদের ঠিকই স্পর্শ করেনি। কেন জানেন? কারণ সিপিএম নরেন্দ্র মোদীকে গিয়ে গলা বাড়িয়ে হাত দুটো খুলে বলেছে, মোদিজি তুমি আমার নেতাদের গ্রেফতার করো না, তার বদলে আমরা তো বামের তলায় ফুটকি লাগিয়ে সবাই রাম হয়ে যাব, তোমার পার্টির ভোটটা ভরিয়ে দেবো। সিপিএম এর ভোটগুলো চলে গেল সব বিজেপিতে। নরেন্দ্র মোদী বললো মোগাম্বক্ষু শোয়া, তোদের পার্টির নেতাদের আর ধরবো না। সুজন চক্রবর্তী তখন বললো, মোদিজি কি করবেন? ওই মমতাকে বিরক্ত করুন। কেন বিরক্ত করুন? কারণ এই নেতা যা কাজ করছে, এই যদি আরো দীর্ঘদিন থাকে, তাতে একে আর আমরা কোনোদিন ক্ষমতা থেকে সরাতে পারবো না। আর সিপিএম এর বাবুদের রাগ কেন? আমি আপনাদের জিজ্ঞেস করছি। একটা দল 34 বছর ক্ষমতায়, 34 মানে কি? আমার বাবা তখন হাফ প্যান্ট পরতো যখন ক্ষমতায় এসেছে। হ্যাঁ, এই 34 বছর পার্টিটা ক্ষমতায়, মায়েরা দাদারা, 34 বছরে 3টে সরকারি প্রকল্পের নাম কেউ মনে করে বলতে পারবেন? বাড়িতে বাড়িতে ঢুকেছে,
কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারি মমতা ব্যানার্জির 12 বছরের সরকার, আমি 3টে প্রকল্পের নাম বলতে বললে কোনো একটা মা দিদি করে দিয়েছে। তারপরে ভোট চাইতে আসে, বড় বড় কথা বলে। 2-4টে হয়েছে, সিপিএম এর বেশি কিছু নাই, 2-4টে আছে, সব কটা পাকা চুলের নেতা, 2-1টা ছোট ছোট। দেখবেন সিপিএম এর 3টে মুখ, একটা মোহাম্মদ সেলিম, একটা সুজন চক্রবর্তী, একটা বিমান বসু। আমার বাবার সময়ও নেতা ছিল, আমার দাদুর সময় ওরাই নেতা ছিল, আজও ওরাই নেতা। কয়েকটা নতুন নতুন এসছে, সেগুলোকে বেশি পাত্তা দেয় না। আর বাকি রইল বিজেপি। বাংলায় বিজেপি নাকি নতুন ভোট আনবে, কার হাত ধরে? চোর শুভেন্দু। নারদায় ঠোঙায় মুড়িয়ে টাকা ঘুষ নিল, কিন্তু কেন শুভেন্দুর বাড়িতে ইডি যায় না মায়েরা দাদারা? আপনি আমি খুব ভালো মতো জানি, কারণ শুভেন্দু মোদির কোলে দোল খাচ্ছে। মোদির কোলে দোল খেলে সিবিআই ইডি ধরবে না। কিন্তু তৃণমূলের সাথে কি তফাৎ? আমরা আমাদের নেতাদের গ্রেপ্তার করি, আমরা আমাদের নেতাদের দল থেকে সরাই, কারোর বিরুদ্ধে। দেখুন এত বড় দল, এই যে আপনারা এতজন, এই যে মঞ্চে আমরা এতজন ধরুন আছি। আচ্ছা, মমতা ব্যানার্জি জানে আমরা সবাই ভালো কিনা? এই গ্যারেন্টি কেউ দিতে পারে পৃথিবীতে? এত বড় দল, কোটি কোটি মানুষ দল করছে, 10টা নেতা থাকলে 2টো খারাপ হবেই। আপনি যখন সবজি কিনতে যান, 1 কেজি আলু আনেন, 2টা পোকা ধরা আলু আসে না? তাহলে আর বাজারই করবেন না, আলুই খাবেন না? হয়। আপনি বাজার করতে যান, বেগুন 1 কেজি নিয়ে আসেন, 1টা 2টা কানা বেগুন বেরোয় না? আপনি ডাক্তারখানায় যান, 10 জনের মধ্যে 8 জন ডাক্তার ভালো, কিন্তু 2 জন ডাক্তার তো এমনও আছে, আপনার কোনো রোগ হোক আর না হোক, আপনাকে 4টি বলবে ব্লাড টেস্ট করে নিয়ে আসো, বলে ওইখান থেকে পয়সা পাবে। আছে কি নেই? তাহলে ডাক্তারে খারাপ আছে, ইঞ্জিনিয়ারে খারাপ আছে, উকিলে খারাপ আছে, আলুতে পচা আছে, বেগুনে পোকা আছে, রাজনীতিতে 4টে খারাপ লোক থাকবে না? কিন্তু তফাৎ কি? তৃণমূলে যদি এই খারাপ লোকগুলো থাকে, আমরা তাদের দল থেকে সরাই। আর বিজেপিতে যে যত বড় চোর, বাংলায় একটা ছেঁচড় বিজেপিতে যোগ দিল নারদা, তাকে বিরোধী দল নেতা করলো। আসামে কংগ্রেসের নেতা ছিল, কংগ্রেস পার্টি, নাম কি? হেমন্ত বিশ্ব শর্মা। বিজেপি, মন দিয়ে শুনুন, বিজেপি একদিন গিয়ে অভিযোগ করলো আসামে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।